লাস্ট যে পর্যন্ত আমরা কাজ করেছিলাম এখান থেকে আমরা কিছু নতুন একটা জিনিস অ্যাড করব। সেটা হচ্ছে যে সেশনের মাধ্যমে আমরা যে কাজটুকু করছিলাম সেভ করার জন্য আমরা অ্যাড ক্যাটাগরি মেথডটাকে ক্যাটাগরি টাইপ রাখছিলাম। এখন আমরা এই মেথডটার টাইপ একটু চেঞ্জ করে দিয়েছি, বুলিয়ান টাইপ। এটা কেন করছি? কারণ হচ্ছে যে যদি সঠিকভাবে সেভের কাজটা সম্পন্ন হয় তাহলে আমরা একটা মেসেজ দেখাতে চাচ্ছি। তো সেই কারণে এই মেথডের টাইপটাকে বুলিয়ান করা হয়েছে আর একটা ট্রাই ক্যাচ অ্যাপ্লাই করা হয়েছে। তো ট্রাইয়ের মধ্যে বলা হয়েছে যে যদি সাকসেসফুলি মেথডটা সেভ করতে পারে তাহলে এটা রিটার্ন করবে ট্রু, এলস যদি কোনো এক্সেপশন হয়, অর্থাৎ সেভে যদি কোনো এক্সেপশন থাকে তাহলে এটা রিটার্ন করবে ফলস। এই ট্রু এবং ফলস রিটার্নের উপর বেস করে যে ম্যানেজমেন্টের যে অ্যাড ক্যাটাগরি মেথডটা ছিল, এই মেথডের মধ্যে আমরা এখানে একটা ইফ এলস কন্ডিশন চালাবো। অ্যাকচুয়ালি এই কন্ডিশনটার মাধ্যমে আমরা একটা মেসেজ ডিসপ্লে করব। তো এখানে যদি কন্ডিশনটা ট্রু হয়, অর্থাৎ এই রিটার্ন মেসেজটা যদি ট্রু রিটার্ন করে, তাহলে আমরা ফেসেস কনটেক্সটের মাধ্যমে একটা মেসেজ ডিসপ্লে করব। এই মেসেজটা এইভাবে ডিসপ্লে করতে হয়, ফেসেস কনটেক্সট ডট গেট কারেন্ট ইনস্ট্যান্স। এটার মাধ্যমে আমরা ফেসেস কনটেক্সটের কারেন্ট অবজেক্টটা পাবো। এরপরে অ্যাড মেসেজের মধ্যে আমরা নিউ ফেসেস মেসেজ, এর মাধ্যমে ফেসেস মেসেজের মধ্যে থাকবে হচ্ছে মেসেজটা কী টাইপের। এবং এইখানে আমরা একটু চেঞ্জ করে দিই, এটা হচ্ছে আমরা একটু এখানে দেখে নেই যে মেসেজের মধ্যে এটা হচ্ছে মেসেজের টাইপ, দ্বিতীয়টা হচ্ছে সামারি, আর এটা হচ্ছে ডিটেল। তো ডিটেল পার্টের মধ্যে আমরা চাইলে কিছু রাখতেও পারি অথবা নাও রাখতে পারি। মূলত আমাদের সামারি পার্টটাই হচ্ছে মেইন। এখানে আমরা একটা এলস পার্ট যুক্ত করতে পারি। এলস পার্টের মধ্যে আমরা বলতে পারি যে যদি এটা না হয় তাহলে আমরা এখানে আর একটা মেসেজ দিতে পারি এবং এইখানে এসে আমরা মেসেজের টাইপটা চেঞ্জ করে দিব, যে এটা একটা ওয়ার্নিং মেসেজ দিব আর এটা হচ্ছে একটা ইনফরমেশন মেসেজ। যদি এটা এলস পার্ট হয় তাহলে আমরা এই মেসেজটা দিব। আর ভিউ পেজের মধ্যে এসে এই মেসেজটাকে ডিসপ্লে করার জন্য আমাদেরকে আমরা এখানে আর একটা ট্যাগ নিব প্রাইম ফেসে, সেটা হচ্ছে p:মেসেজেস। মেসেজের মধ্যে একটা আইডি থাকবে। এই মেসেজটা ক্লোজেবল, অর্থাৎ ক্লোজ করা যাবে, এবং আমরা শো ডিটেল পার্টের মধ্যে ট্রু দিয়ে দিছি, সুতরাং ডিটেল পার্টটা শো করবে। শো ডিটেল পার্টটা আমরা অফও রাখতে পারি, শুধুমাত্র আমরা সামারি ডিসপ্লে করতে পারি, ঠিক আছে? সুতরাং এটা ফলসও রাখা যায়। এখন কমান্ড বাটনের মাধ্যমে যখন সেভ বাটনে ক্লিক করা হবে তখন এই মেসেজটাকে আপডেট করার জন্য এখানে একটা অ্যাট্রিবিউট অ্যাড করতে হবে, সেটা হচ্ছে আপডেট মেসেজ, অর্থাৎ এই ট্যাগটা। তো আমরা দেখি যে এটার ইফেক্টটা কী দাঁড়ায়। যে আমরা যদি এখন এখানে একটা নতুন ক্যাটাগরি অ্যাড করি, আমরা একটা নতুন ক্যাটাগরি নেম দিচ্ছি এবং এটা যদি সাকসেসফুলি সেভ হয়, এখানে আমরা মেসেজ দেখতে পাচ্ছি যে ডাটা সেভড। তো এই মেসেজটা ক্লোজেবল, অর্থাৎ আমরা এখন এই মেসেজটাকে ক্লোজ করে দিতে পারি। অর্থাৎ আমরা এখানে একটা ওয়ার্নিং মেসেজ অ্যাটলিস্ট পেলাম যে ডাটাটা সাকসেসফুলি সেভ হয়ে গেছে। আমরা ডাটাবেসটা একটু চেক করে দেখি, আমরা দেখতে পাচ্ছি যে নতুন ক্যাটাগরিটা এখানে অ্যাড হয়েছে। তো নেক্সট আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমরা এখন ক্যাটাগরির আন্ডারে একটা সাব ক্যাটাগরি অ্যাড করব। তো সাব ক্যাটাগরি অ্যাড করার জন্য আমাদের একটা সাব ক্যাটাগরির একটা পেজ লাগবে। তো প্রথমে আমরা ক্যাটাগরি পেজটাকে কপি করে নিচ্ছি জাস্ট স্ট্রাকচারটা রাখার জন্য। এখন আমরা অ্যাডমিনের মধ্যে অ্যাড ক্যাটাগরি যে পেজটা ছিল এখানে আমরা আরেকটা জেএসএফ পেজ নিব, এটার আমরা নাম দিচ্ছি অ্যাড সাব ক্যাটাগরি অথবা অ্যাড সাব ক্যাটাগরি। অ্যাড সাব ক্যাটাগরির মধ্যে আমরা জাস্ট কোডটাকে পেস্ট করে দিচ্ছি। আমাদের অন্যান্য সব কিছু সেম থাকবে, শুধু এইখানে আমাদের ক্যাটাগরি নেমের জায়গায় যেখানে আমরা ইনপুট টেক্সট বক্স ডিসপ্লে করছিলাম, এখানে আমরা একটা সিলেক্ট ওয়ান মেনু ডিসপ্লে করব। প্রাইম ফেসে সিলেক্ট ওয়ান মেনু ডিসপ্লে করব এবং এখানে আমাদের
অন্যান্য মেথডগুলো পরিবর্তন হবে। তো তারও আগে এটা করার জন্য আমরা যেরকমভাবে অ্যাড ক্যাটাগরি মেথড তৈরি করছিলাম ডাবের মধ্যে অ্যাড ক্যাটাগরি, এইখানে আবার আমরা চাইলে আরেকটা মেথড ডিক্লেয়ার করব, সেটা হচ্ছে অ্যাড সাব ক্যাটাগরি। তো অ্যাড সাব ক্যাটাগরির জন্য এখানে মেথডটা যেরকম ছিল অলমোস্ট এখানে সেরকমই আমরা রাখবো। এটার নাম দেবো হচ্ছে অ্যাড সাব ক্যাটাগরি। অ্যাড সাব ক্যাটাগরির মধ্যে আমরা এখানে এটার টাইপ দিব হচ্ছে সাব ক্যাটাগরি, অর্থাৎ আমাদের যে এন্টিটি ক্লাসটা ছিল সাব ক্যাটাগরি, আমরা একটু দেখে নেই ক্লাসটার নাম কি। এন্টিটির মধ্যে আমাদের এটার নাম ছিল হচ্ছে সাব ক্যাটাগরি। তো এই সাব ক্যাটাগরিটাকে আমাদের ইম্পোর্ট করে নিতে হবে। এটা হচ্ছে সাব ক্যাটাগরি টাইপ। এখানে এসে আমাদের কিছু কাজ পরিবর্তন হবে। এখানে আমরা নাম দেই হচ্ছে সাব ক্যাটাগরি, এটাকে আমরা এখানে দেই। তো সাব ক্যাটাগরি সেভ করার সময় আমাদেরকে, যেহেতু সাব ক্যাটাগরির মধ্যে আমরা যদি টেবিলটা একটু খেয়াল করি, যে সাব ক্যাটাগরির মধ্যে এখানে আমাদের ক্যাটাগরি আইডি একটা প্রাইমারি কি আছে, সুতরাং আমরা এখানে এই ক্যাটাগরি আইডিটার অনুসারে আমরা এই সাব ক্যাটাগরিটা চেক করব। সুতরাং এখানে আমাদের একটা ফরেন কি চেক করতে হবে, তারপরে ফরেন কি এর ভ্যালুটা নিয়ে এসে ওই অনুযায়ী এটাকে আগে একটা সার্চ কুইরি চালাতে হবে। সার্চ কুইরি চালায় ওই সাব ক্যাটাগরির নাম অনুসারে সাব ক্যাটাগরির ভ্যালু নিয়ে এসে তারপরে এখানে সেভ করতে হবে। তো এটার আগে আমাদেরকে প্রথমে আমরা যেরকম অ্যাড ডাবের জন্য অবজেক্ট তৈরি করছিলাম, আমাদেরকে আগে হচ্ছে আমাদের ডাও প্যাকেজের মধ্যে আমরা অ্যাড ডাবের জন্য একটা ক্লাস তৈরি করছিলাম। এখন আমরা অ্যাড ডাবের মধ্যে আমরা আসলে অ্যাডের কাজগুলো করব, আর এখানে আমরা আরেকটা জাভা ক্লাস তৈরি করব। এই ক্লাসটার আমরা নাম দিব হচ্ছে লিস্ট ডাও ক্লাসের মধ্যে এসে অ্যাকচুয়ালি আমরা অ্যাডের মধ্যে এসে আমরা অ্যাডের কাজগুলো করব, আর লিস্টের মধ্যে এসে আমরা প্রোডাক্টের লিস্টের কাজগুলো করব। এখানে এসে আমরা একটা মেথড তৈরি করব। এই লিস্টটা যেহেতু আমরা ক্যাটাগরির লিস্ট তৈরি করব, সুতরাং আমরা এন্টিটি ক্যাটাগরি টাইপের এখানে এসে আমরা সেশন ফ্যাক্টরির অবজেক্ট ক্রিয়েট করব। একইভাবে সেশন ফ্যাক্টরি এই অংশটুকু আমি নিয়ে নিচ্ছি। সেশন ফ্যাক্টরির অবজেক্ট ক্রিয়েট করলাম। সেশন ক্লোজ করলাম এবং এইখানে এসে আমরা একটা লিস্ট তৈরি করব ক্যাটাগরি টাইপের। সেশন ডট আমরা এখন এখানে ক্রিয়েট কুইরি করব। ক্রিয়েট কুইরি ডট লিস্ট, এটাকে লিস্টে কনভার্ট করব। ক্রিয়েট কুইরির মধ্যে এইখানে এসে আমরা এই টেবিল থেকে ক্যাটাগরি টেবিল থেকে একটা কুইরি লিখব যে সিলেক্ট স্টার ফ্রম ক্যাটাগরি। এখন এইখানে
নর্মালি এইচকিউএল এর মধ্যে যেটা লিখতে হবে সেটা হচ্ছে যে এখানে আমরা একটা ক্যাটাগরি টেবিলের জন্য, এবং এখানে অবশ্যই আমাদেরকে মনে রাখতে হবে যে এটা কিন্তু টেবিলের নাম না, এন্টিটির নাম। সুতরাং এন্টিটির নামটা আমাদেরকে ক্লাসের নাম অনুসারে লিখতে হবে। সিলেক্ট এ ফ্রম ক্যাটাগরি, ক্যাটাগরি আমরা বলতেছি এ, সিলেক্ট এ ফ্রম ক্যাটাগরি এ। এটার মাধ্যমে যে লিস্টটা তৈরি হলো এটাকে আমরা টু স্ট্রিংয়ে কনভার্ট করব, এবং ফাইনালি আমরা এই লিস্টটাকে পাঠিয়ে দেব। এখন এইখানে যে লিস্টটা তৈরি হলো সেটা দেখা যাচ্ছে যে এটা হচ্ছে আমাদের, এই লিস্টটা আমাদের প্রয়োজন হবে, এই লিস্টটা আমাদের প্রয়োজন হবে আমাদের যে ভিউ পেজটা জেনারেট হলো সেই ভিউ পেজের ভিতরে ক্যাটাগরির নামটা ডিসপ্লে করার জন্য। আর আরেকটা ক্যাটাগরি লিস্ট আমাদের দরকার হবে যেটা ওই ক্যাটাগরি আইডি অনুসারে ক্যাটাগরির নামটা আমাদেরকে ডিসপ্লে করবে। সেখানে আমরা এলিয়াসটা একটু চেঞ্জ করি, এলিয়াস অল দিলাম আর কি। এটা টেবিলের, দ্যাট মিনস এন্টিটির একটা এলিয়াস ব্যবহার করবে। আর আরেকটা এখানে আমাদের দরকার হবে সেটা হচ্ছে যে সেম আরেকটা মেথড দরকার হবে যে ক্যাট লিস্ট বাই নেম। এইখানে আমাদের একটা স্ট্রিং প্যারামিটার থাকবে, স্ট্রিং নেম, এবং এইখানে আমরা ব্যবহার করব where লোয়ার। এখন এইখানে আরেকটা জিনিস আমাদের খেয়াল করতে হবে সেটা হচ্ছে এন্টিটির মধ্যে, ক্যাটাগরি এন্টিটির মধ্যে এখানে ক্যাট নেমটা যেভাবে লেখা আছে আমাদেরকে এখানে সেভাবে এটাকে ব্যবহার করতে হবে। অর্থাৎ এখানে সব কিছুই আমরা এন্টিটি হিসেবে ব্যবহার করছি। ক্যাটাগরি নট একটা টেবিলের নাম, একটা এন্টিটির নাম। টু স্ট্রিং না, টু লোয়ার কেস, অর্থাৎ নেমটাকে লোয়ার কেসে কনভার্ট করে নিয়ে ওই নেম অনুসারে আমরা একটা কুইরি চালালাম এবং এই লিস্টটাকে আবার রিটার্ন করে দিলাম। এরপরে আমরা এই অ্যাড ডাও ক্লাসের মেথডের মধ্যে এইখানে আমাদের একটা স্ট্রিং ক্যাটাগরি ম্যানেজমেন্ট, ক্যাটাগরি, আচ্ছা আমাদের এখন আমরা যেরকম ক্যাটাগরি অ্যাড করার জন্য ক্যাটাগরির একটা ম্যানেজমেন্ট নিয়েছিলাম, ঠিক একইভাবে আমাদেরকে সাব ক্যাটাগরির জন্য একটা ম্যানেজমেন্ট নিতে হবে। তো ম্যানেজমেন্ট যেমন এটা আমরা নিয়েছিলাম হচ্ছে অ্যাড হ্যান্ডেলারের মধ্যে, আমরা এখানে এই অ্যাড হ্যান্ডেলারের মধ্যে ক্যাটাগরির জন্য একটা নিয়েছিলাম ম্যানেজমেন্ট, এখানে আমরা আরেকটা ম্যানেজমেন্ট নিব, এটা হচ্ছে সাব ক্যাটাগরি ম্যানেজমেন্ট, এবং এই ম্যানেজমেন্টটাকে আমরা হ্যান্ডেল করি। এখানে সাব ক্যাটাগরির মধ্যে অবভিয়াসলি যেরকমভাবে আমরা ক্যাটাগরির অবজেক্টটা নিয়েছিলাম, সাব ক্যাটাগরি ম্যানেজমেন্টের মধ্যে এসে আমাদের একটা সাব ক্যাটাগরির একটা অবজেক্ট নিতে হবে, ইম্পোর্ট করে নিতে হবে। এখানে এটার জন্য আমাদের গেটার সেটার লাগবে,
এবং এখানে আরেকটা জিনিস আমাদের লাগবে, সেটা হচ্ছে একটা স্ট্রিং ক্যাট নেম, একটা স্ট্রিং প্যারামিটার লাগবে। এই প্যারামিটারের মাধ্যমে আমরা ক্যাটাগরির নামটা পাস করাবো। এই দুটার জন্য আমরা গেটার সেটার নিয়ে নিচ্ছি, এবং এইখানে আমরা ক্যাটাগরির ভিতরে যেরকম মেথড তৈরি করছিলাম, ঠিক এইখানে এসে আমরা সাব ক্যাটাগরির মধ্যে এরকম একটা অ্যাড মেথড ক্রিয়েট করব। তো এখানে সাব ক্যাটাগরির এটা একটা নাম চেঞ্জ করি, অ্যাড সাব ক্যাটাগরি। তো এখানে আমাদের একটা লিস্ট ক্যাটাগরির অবজেক্ট। ক্যাটাগরিটাকে আমাদের ইম্পোর্ট করে নিতে হবে, লিস্টকে ইম্পোর্ট করে নিতে হবে, এবং এটার জন্য আমাদের গেটার সেটার লাগবে। এরপরে এখানে এসে আমরা অ্যাড সাব ক্যাটাগরির মধ্যে এসে আমরা প্রথমে সাব ক্যাটাগরি বাই নেম, অর্থাৎ লিস্ট ডাবের মধ্যে ক্যাটাগরি লিস্ট বাই নেম, এই মেথডটাকে আমাদের কল করতে হবে। এখানে এসে আমরা প্রথমে যে লিস্ট ক্যাটাগরিটা আছে, লিস্ট ক্যাটাগরির মাধ্যমে লিস্ট ক্যাটাগরি ইজিক্যাল টু আমরা এই লিস্ট ডাবের অবজেক্ট থেকে লিস্ট ক্যাটাগরি লিস্ট বাই নেম, ক্যাটাগরি বাই লিস্ট নেমের মধ্যে আমরা এই যে স্ট্রিং যে ক্যাট নেম আছে, এই স্ট্রিং ক্যাট নেমটাকে পাঠিয়ে দিব। অ্যাকচুয়ালি এই ক্যাটাগরি লিস্ট বাই নেম এই মেথডটাকে কল করবে, এবং এখানে আমরা ওই নামটা পাঠিয়ে দিচ্ছি, যেখানে ক্যাটাগরি টেবিল থেকে একটা কুইরি হবে, যেখানে ক্যাটাগরি নেমটা হচ্ছে এই ক্যাটাগরি, এবং এটা একটা লিস্ট আকারে আমাদেরকে এই লিস্ট ক্যাটের মধ্যে এটা জেনারেট হচ্ছে। এরপর আমাদের এইখানে সাব ক্যাটাগরির যে অবজেক্ট আছে সাবক্যাট, এই সাবক্যাট ডট সেট আমরা সাবক্যাটের মধ্যে সেট করব। সাবক্যাটের মধ্যে আমাদের কি জিনিস আছে, যে এখানে যে ক্যাটাগরি আইডিটা আছে, এই ক্যাটাগরি আইডিটা আমরা ব্যবহার করব হচ্ছে এই লিস্ট থেকে ডট গেট 0 ডট, এখান থেকে আমরা বলবো যে গেট ক্যাটাগরি, অর্থাৎ এই সাব ক্যাটাগরির ভ্যালুটা সেট হবে হচ্ছে সাব ক্যাটাগরির ভিতরে যে সাবক্যাট আইডি আছে, এই সাবক্যাট আইডিটা হচ্ছে এই লিস্ট। অ্যাকচুয়ালি যখন এই মেথডটা যখন আমাদেরকে ক্যাটাগরির যে ক্যাটাগরির অবজেক্টটা রিটার্ন করবে, সেই ক্যাটাগরির অবজেক্টের মধ্যে অ্যাকচুয়ালি ওই ক্যাটাগরির আইডি থাকবে, নেম থাকবে, ডেসক্রিপশন থাকবে, সব কিছু থাকবে। তো সেইখান থেকে অ্যাকচুয়ালি এটা একটা লিস্ট, যেহেতু একটা লিস্ট আকারে আমাদেরকে এই মেথডটা রিটার্ন করছে, সেই কারণে আমরা এখানে বললাম যে আমরা ধরে নিব যে ওই লিস্টের মধ্যে একটাই ভ্যালু থাকবে অবশ্যই, কারণ ওই নামে একটাই প্রোডাক্ট
ক্যাটাগরি থাকবে এবং ওই ক্যাটাগরির যে আইডিটা, সেই ক্যাটাগরির আইডিটা আমরা এই সাব ক্যাটাগরির ওই ফরেন কি এর মধ্যে সেট করে দিচ্ছি। এরপরে আমাদের অন্যান্য যে প্রপার্টিগুলো আছে, যেমন সাব ক্যাটাগরির মধ্যে এখন আমরা দেখে নেই যে এখানে সাব ক্যাটাগরির মধ্যে আমাদের সাব ক্যাটাগরির নেম আছে এবং সাব ক্যাটাগরির ডেসক্রিপশন আছে। তো সেটের মধ্যে এখন আমাদের সাব ক্যাটাগরি নেম, এই সাব ক্যাটাগরি নেমটা আমরা দিব হচ্ছে, আবার এখান থেকে গেট করে নিব গেট সাবক্যাট নেম, এবং একইভাবে আমরা হচ্ছে সাব ক্যাটাগরির ডেসক্রিপশনটা দিব সাবক্যাট ডেসক্রিপশন। এটা আমরা লিখব হচ্ছে সাবক্যাট ডট গেট সাবক্যাট ডেসক্রিপশন। তাহলে সাব ক্যাটাগরির মধ্যে সেভ করার জন্য আমাদের যা যা জিনিস দরকার হবে সেটা হচ্ছে সাব ক্যাটাগরি নেম দরকার হবে, সেটা তো আমরা হচ্ছে ইউজারের কাছ থেকে ইনপুট পেয়ে যাব। আর সাব ক্যাটাগরি ডেসক্রিপশন দরকার হবে, এটাও আমরা ইউজারের কাছ থেকে ইনপুট পাবো। আর এখানে যে ফরেন ক্যাটাগরির যে আইডিটা দরকার হবে, সেই আইডিটা আমরা একটা মেথড কল করলাম এবং এখানে যে ড্রপডাউন লিস্ট থাকবে, ইউজার ওইখান থেকে যেহেতু নামটা সিলেক্ট করবে, ওই নামের এগেনস্টে ক্যাটাগরি বাই নেম নামক একটা মেথড ক্রিয়েট করে ওই মেথডের মাধ্যমে আমরা এটাকে লিস্টের মধ্যে জেনারেট করে ওই লিস্ট থেকে আমরা গেট আইডির মাধ্যমে ওই নামের এগেনস্টে যে ক্যাটাগরির আইডিটা আছে সেই আইডিটা নিয়ে সেটা আবার সাবক্যাটের রেফারেন্স আইডির ভিতরে সেট করে দিলাম। এখন আমাদের যেটা দরকার হবে সেটা হচ্ছে সিম্পলি আমরা এখন যদি এই সাব ক্যাটাগরির অবজেক্টটাকে সেভ করি, তাহলে এখানে আমরা একটা বুলিয়ান স্ট্যাটাস নিব এবং এইখান থেকে আমরা এই সাব ক্যাটাগরির লিস্ট দাও এর ভিতরে লিস্ট ডাউয়ের ভিতরে আমরা লিস্ট ডাউয়ের মধ্যে না, আমরা অ্যাড ডাউয়ের মধ্যে যে মেথডটা তৈরি করছিলাম অ্যাড সাব ক্যাটাগরি, এটার ভিতরে যে সাব ক্যাটাগরির অবজেক্ট আছে সেখানে আমরা এটাকে পাঠাই। তো এইখানে আমরা এখন বলবো যে নিউ অ্যাড ডাউয়ের অবজেক্টটা নিব ডট অ্যাড সাব ক্যাটাগরি, তার ভিতরে আমরা এই সাব ক্যাটাগরি অবজেক্টটা পাঠাই। তারপরে ওই এই মেথডটার মধ্যে এসে এই মেথডটা জাস্ট আমাদেরকে ওই সাব ক্যাটাগরির অবজেক্টটা সেভ করে দেবে। সেভ করে এটা একটা রিটার্ন ট্রু করবে অথবা ফলস রিটার্ন করবে। তো ট্রু বা ফলস রিটার্ন করলে তখন আমরা এইখানে এসে জাস্ট মেসেজটা দেখাবো যে ডাটা সেট। তো এটার আমাদের ইন্টারনালি এই কোডগুলো তৈরি হলো। এখন আমরা এটার জন্য সাব ক্যাটাগরির যে ভিউ পেজটা আছে সেই ভিউ পেজটা জেনারেট করব।